একাধিক স্ত্রী রাখা শরিয়া বিরোধী, শরিয়া আইন। তা আপনাদের প্রশ্ন জাগতে পারে যে সেটা আবার কেমন কথা, শরিয়া বিরোধী শরিয়া আইন। জি, আপনারা আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, তাইলে আপনারা আমার সাথে একমত হতে পারবেন। তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই একিএম চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 5K কাছাকাছি, অল্প কিছু বাকি আছে। তো আপনারা সেলিব্রেট করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। এখন যে এক নারীতে তৃপ্ত নয় যাচে বহুজন, এটি একটি প্রচলিত কথা, যদিও সার্বজনীন নয়। এখন অনেকেরই বলতে শুনি বন্ধু বান্ধব চ্যানেলে যে একটা বউ দিয়ে কি আর চলে ভাই, 2-4টে বউ থাকলে তো ভালো, আসলেই ভালো। আপনি এক বউ যদি মুখ গুমরা করে তাইলে তো লাইফটা সর্বনাশ। তো এখন যদি একাধিক বউ ঘরে থাকে তাইলে এই গোমরা করার সম্ভাবনাটা খুব একটা থাকবে না, সবাই হাসি মুখে থাকবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, ভালো দিক। এখন কিন্তু সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে দুইটা। প্রথমত, আপনার একাধিক স্ত্রী ঘরে রাখার ক্ষেত্রে প্রথমা স্ত্রীর আপনার অনুমতির প্রয়োজন আছে, এটি আইনে আছে, শরিয়া আইনে আছে। আর দ্বিতীয়ত, অর্থকরীরও প্রয়োজন আছে। খালি বিয়ে করলে তো হবে না, ঘরে বউ রাখবেন তো তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে না, এটা কিন্তু একটা সমস্যা। তো সাম্প্রতিক কালে যে বাংলাদেশের এই দুইটা সমস্যার একরকম সমাধানের পথে, সেটা হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে যে মাননীয় আদালত একাধিক বিয়ের জন্য আপনার প্রথমা স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই এই মর্মে একটি রায় প্রদান করেন। ভালোই হলো, এখন বিষয়টা অনেক সহজ হয়ে গেল না? আর দ্বিতীয়ত, এই বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দলের একটি অঙ্গীকার, যদি ওনারা ক্ষমতায় যান তাহলে আপনার প্রত্যেক পরিবারকে, হ্যাঁ, যে পরিবারের নারী যিনি থাকেন তাকে আপনার পারিবারিক কার্ড প্রদান করা হবে। তো পারিবারিক কার্ড প্রদান যদি করা হয়, অর্থ কড়ি বা বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি আপনার সেখানে থাকবে। তো এই অঙ্গীকার যদি বাস্তবায়ন হয়, আর যদি অর্থাৎ ভরণ পোষণের চিন্তা যদি করতে না হয়, তো আইনগত বাধা তো আর থাকলো না। তো এখন এরকম যদি শুরু হয়ে যায় যে এই ধরেন আইনগত যে বিষয়টা, যেটা যে প্রথমা স্ত্রীর অনুমোদন, তো সেটা যদি, সেটা প্রয়োজন নাই, আবার অর্থনৈতিকভাবে যদি আমরা একটা সাপোর্ট, হ্যাঁ, পেয়ে যাই, তাহলে তো আপনার বাংলাদেশে এটা সমারোহে কি উৎসবের সহিত এই জিনিসটা পালন করা হবে, এবং এক পর্যায়ে এসে আপনার নারী খুঁজে পাওয়াটাও একটু দুষ্কর হবে বলে আমি মনে করি। এখন বাংলাদেশে শরিয়া আইনে একাধিক বিয়ের জন্য প্রথমা স্ত্রীর অনুমতির যে বিধান, সেটি কোরআনের কোথায় আছে? অথচ আমাদের এটা কিন্তু ধর্মীয় আইন, শরিয়া আইন বলে। আপনারা কি কেউ বলতে পারবেন যে প্রথম যে একাধিক স্ত্রী ঘরে রাখতে গেলে প্রথমা স্ত্রীর আপনার অনুমতির প্রয়োজন আছে, এই কথাটা শরিয়া আইন যদি হয় তাহলে সেটা শরীয়তে থাকতে হবে, সেটা কোরআনে থাকতে হবে। হাদিসে আছে কিনা আমি জানি না, কারণ হাদিস নিয়ে আমার গবেষণা খুব একটা নেই, কোরআনে কিন্তু নেই। তাহলে কিভাবে অন্তর্ভুক্ত হলো শরিয়া আইন নামে যে প্রথমা স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? এটি কিন্তু কোরআনে যেহেতু নাই, এটি শরিয়া আইন বিরোধী, এটি শরিয়া আইন বিরোধী একটা আইন এটা। এখন আপনার একই সঙ্গে একাধিক স্ত্রী যদি ঘরে রাখতে হয়, তাহলে কোন শ্রেণীর নারীকে আমাদের নির্বাচন করতে হবে? যাকে তাকে কি নির্বাচন করলে হবে? যাকে তাকে পছন্দ হইলো বিয়ে করে আমি ঘরে নিয়ে আসলাম, তাহলে কি হবে?
আপনার একাধিক বিয়ে, 2টি 3টি 4টি করার অনুমোদন শরিয়া দিয়েছে। তো এখন কোন শ্রেণীর নারীকে আমরা বিয়ে করব, নাকি এটা একদম ইন অ্যাভারেজ, অর্থাৎ যাকেই যে নারীকে পছন্দ হয় তাকে বিয়ে করে আমি ঘরে নিয়ে আসবো? আল্লাহ কি এই অনুমতি দিয়েছেন? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাইলে কোরআন কি বলেছে সেটা আমাদেরকে জানতে হবে। এখন আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের, আপনার সূরা নিসার 4 নম্বর 3 নং আয়াতটি, সূরা নিসার, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম হচ্ছে সামাজিকভাবে দুর্বল শ্রেণী। তা আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, ইয়াতিমের যে সংজ্ঞা দেওয়া আছে, ইয়াতিম মানে পিতামাতা বিহীন, হ্যাঁ, পিতামাতা মরে যাওয়া অথবা চলে যাওয়া কোথায়, এদেরকে আমরা এতিম বাচ্চা কাচ্চা বলি আর কি। তো ইয়াতিম আসলে ব্যাপক অর্থে যদি আপনি যান তাহলে সেটা হবে যারা সামাজিকভাবে দুর্বল যে সমস্ত শ্রেণী রয়েছে তারা মূলত হচ্ছে ইয়াতিম। হ্যাঁ, এই ডেফিনিশনটা আপনারা একটু দেখে নেবেন, তাইলে তোমরা ইনসাফ করতে পারবো না। এই আয়াতে আল্লাহ বলছেন ইয়াতিমদের উপরে সমাজের যারা সবল শ্রেণী যারা আছে তাদের কিন্তু একটা দায় রয়েছে, যে তারা তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ এই সকল দায় কিন্তু সমাজের উচ্চ শ্রেণী যারা রয়েছে অথবা রাষ্ট্রের, এই দায়টা কিন্তু তাদের ঘাড়ে বর্তায়। এগুলো একটু নাগরিক অধিকার। এখন কোনো কারণে যদি আমরা সামাজিক ইনসাফ, সেই ইনসাফ যদি আমরা কায়েম করতে না পারি এবং যদি আমরা আশঙ্কা করি, তাহলে আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন যে তোমরা বিয়ে করো নারীদের, ইয়াতিম নারীদের মধ্য থেকে। এই নারী মানে সাধারণ সব নারী না, এটি হচ্ছে যে ইয়াতিম নারীদের মধ্য থেকে। হ্যাঁ, যেহেতু প্রসঙ্গটা প্রথম ইয়াতিম আসছে, মধ্য থেকে যদি তোমাদের ভালো লাগে তাহলে 2টি 3টি অথবা 4টি। তো এখানে একটা শর্ত কিন্তু জুড়ে দিয়েছেন আল্লাহ। শর্তটা কি? প্রথম কথা হইলো আপনি ফ্রি, আপনাকে ইনসাফ করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি যেটা সম্ভব না হয় তাহলে একটা কাজ অন্তত করো, এই যে দুর্বল শ্রেণীর মহিলা নারী যারা আছে সমাজে, হ্যাঁ, তো তাদেরকে মধ্য থেকে তোমরা 2টি 3টি অথবা 4টি তোমরা বিয়ে করতে পারো। কিন্তু তারপরও শর্ত আছে। শর্ত হচ্ছে কি, তোমরা কিন্তু সমান আচরণ করতে পারবে না। আসলে এটা হয় না। 4টি বউ যদি ঘরে থাকে, কাউকে একটু বেশি ভালো লাগবে, কাউকে কম ভালো লাগবে, কারোর পিছনে একটু সময় বেশি ব্যয় হবে, এটি স্বাভাবিক। এই জন্য আল্লাহ তো এটা জানেন, এই জন্য তোমরা সমান আচরণ করতে পারবে না। তবে যদি সমান আচরণ করা সম্ভব না হয় তাহলে তোমরা একটি অথবা তোমাদের ডান হাত যার অধিকারী রয়েছে তাদের, তাহলে এটা অধিকারও নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না। তো এখন এই আয়াত বোঝার জন্য ভাই আমাদের কি ডক্টর ডিগ্রি থাকার প্রয়োজন আছে বলুন তো? কোনো প্রয়োজন আছে ডক্টর ডিগ্রি থাকার? সিম্পল হিসাব যে ইয়াতিম নারীদের মধ্য থেকে 1টি 2টি 3টি 4টি বিয়ে করে নিতে হবে। তো ইয়াতিম নারী দেখে দেখে যদি সেটা, তাও আপনার সম্ভব হলে আপনার বিয়ে ছাড়াই তাদেরকে একটা ইনসাফ করতে হবে, অর্থাৎ তাদেরকে বিয়ে শাদীর একটা ব্যবস্থা করে দিতে হবে। আর যদি সেটা সম্ভব, সেই ইনসাফ করা সম্ভব না হয়, তাহলে তোমরা নিজেরাই করো। এটি হচ্ছে মূল মেসেজ আয়াতের। এবং সেটি বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ করে সমাজের দুর্বল শ্রেণী নারী যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ কিন্তু এটা ঘোষণা করেছেন। এটা এরকম নয় যে আপনার ইচ্ছা আপনি একাধিক নারীকে নিয়ে একই সঙ্গে আপনি সংসার করবেন, সেই সুযোগ কিন্তু আল্লাহ দেননি। তো এটি শরিয়ার আইন, তো সেটাই হওয়া উচিত, শরিয়া আইনে থাকা উচিত। আপনি যদি বিয়ে করেন একাধিক, তাইলে অবশ্যই সমাজের দুর্বল শ্রেণীর নারী থেকে আপনাকে বিয়ে করতে হবে, এটাই তো হওয়া উচিত। তো সেটা না বলে বলছে যে একাধিক বিয়ে, শরিয়া আইনে 2টি 4টি 3টি 4টি বিয়ে করার জন্য এখন স্ত্রীর, বড় স্ত্রীর মানে আপনার এই প্রথমা স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। প্রথমা স্ত্রীর তো অনুমতি প্রয়োজন আছে কি কোরআনে? কোরআনে কি বলেছে যে প্রথমা স্ত্রীর অনুমোদন সাপেক্ষে? না, বলে নাই, বলছে ইনসাফের কথা। এবং এই নারী শ্রেণী কারা, যারা ইয়াতিম বা সমাজের দুর্বল নারী শ্রেণীর কথা কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছেন।
তো যাকে তাকে বিয়ে করা, তুলে নিয়ে আসা, তার সাথে সংসার করা, হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ অনুমোদন দেয় নাই। কিন্তু শরিয়া যে আইনটা, সেই আইনের তো এভাবে বলা হয় নাই। দুর্বল শ্রেণীর কথা বলা আছে কি, এতিমের কথা বলা আছে কি? আমার তো মনে হয় না। এখন তাহলে আমাদের বুঝতে হবে যে ভোগ নয়, ভোগের উদ্দেশ্য নয়, ইয়াতিম নারীর প্রতি সুবিচার করার জন্যই 2, 3 বা 3টি বিয়ে এখানে আল্লাহ অনুমোদন দিয়েছেন। তাও কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এখন দেখি হাদিস কি বলে। আমরা তো আসলে আমাদের অধিকাংশ চর্চাই হচ্ছে হাদিস ভিত্তিক, এবং এই আইন টাইন যা হয়েছে এগুলো হাদিসকে ফলো করে আপনার এই সমস্ত আইন করা হয়েছে। তো হাদিস যে কি বলে দেখি, যে গাইলান ইবনু সালামা আস সাকাফি ইসলাম গ্রহণের সময়, মানে এক ব্যক্তি, তার নাম এই হাদিসে আসছে যে ইসলাম গ্রহণের সময় তার 10 জন স্ত্রী ছিল। বিশাল ব্যাপার, বিশাল এক ভর নিয়ে তিনি আসছেন। তো এখন রাসূলুল্লাহ তাকে বলেন যে তাদের মধ্য থেকে 4 জনকে রেখে আর বাকিদেরকে তালাক দিয়ে দাও। কি অদ্ভুত কথাবার্তা বলুন তো। নারী কি কোরবানির পশু? জবাই করে দিলাম। 4 জন কাকে রাখবে? 10 জন স্ত্রীতে তার হয়ে আছে, 4 জন, তাহলে বাকি 6 জনের কি অবস্থা হবে, পরিস্থিতি হবে? অথচ আল্লাহ যারা এই যে তালাক প্রাপ্তা, যাদের দেখা গেছে পিতা মাতাও নেই, তাদের কোনো ভালো আত্মীয় স্বজনও নেই, অসহায়, সে তালাক প্রাপ্তা, সেই নারীকে আল্লাহ বলছে যে রিসিভ করো, অ্যাকসেপ্ট করো, তাকে একটা আপনার আশ্রয় দাও। আর এখানে উল্টো কথা, যে 7 জনের 6 জনের তুমি তালাক দিয়ে দাও, বলে দিল কথা একটা। রাসূলকে এই কথা বলবেন? এটা কি ইনসাফ ভিত্তিক হলো যে সংসার করছে নারী? জানি না আসলে 10 জন স্ত্রী ছিল কিনা। এখন আসেন এই হাদিসের অনেকে আবার ইদানিং আলোচনা করতে গেলে ভাই সূত্র বলেন। তো আমি সূত্র বলতেছি, কিন্তু সূত্র নম্বর যেটা নাম্বার, এই নাম্বার কিন্তু আপনার অনেক সময় এক এক জায়গায় এক রকম দেখানো হয়। তো সুনান আত-তিরমিজি আপনার 1128 নং হাদিস, সুনান ইবনু মাজা আপনার 1953 নং হাদিস, মুসনাদ আহমদ আপনার 17,990 নং হাদিস। এখন এই হাদিস, এখানে আরেকটি বিষয়, যে হাদিস বর্ণনাকারীগণ হাদিস বর্ণনাকারীগণ আপনার একটা রেফারেন্স আয়াত নিয়ে আসে। সেই রেফারেন্স হচ্ছে দাউদের রেফারেন্স, সুলেমানের রেফারেন্স নিয়ে আসে। এখন দাউদের 99 জন স্ত্রী ছিল। কি ভয়ঙ্কর ব্যাপার! একজন নবী, তিনি, তার 99 জন স্ত্রী ছিল। আচ্ছা, সব নবীদের সাথে এগুলো ট্যাগ করা কেন হয়? এগুলো কি পরিকল্পিতভাবে ট্যাগ করা হয়েছে? অথচ কোরআন কি বলেছে যে 99 জন স্ত্রী ছিল দাউদের? হ্যাঁ। তো এবং এই তিনি, তার আকাঙ্ক্ষা জাগলো, আরেকজনের স্ত্রীকে দেখে তার খুব লোভ লাগলো, সে তার স্ত্রীকে নেওয়ার জন্য একটা ফয়তারা করলো। তো এই যে অন্যের স্ত্রীকে সে নিয়ে নেবে, এগুলো হাদিসের বক্তব্য কিন্তু। তাইলে এরপর তিনি, আল্লাহ তাআলা তাকে সতর্কবার্তা দেন। এটি হচ্ছে হাদিস নং 4705, আপনার এই বুখারী সাহেবের হাদিস আছে। তারপরে আছে সহিহ বুখারী তাফসিরে আপনার এই বিষয়টা পরিষ্কারভাবে দেওয়া আছে। এখন এর রেফারেন্স আয়াত হিসাবে বলা আছে যে সূরা সাদের 38-23 নং আয়াতটি রেফারেন্স আয়াত হিসেবে নিয়ে আসছে, হাদিসে ব্যাখ্যা দিয়েছে যে দাউদের কাছে 99টি আপনার এক লোক অভিযোগ নিয়ে আসছে, সালিশ নালিশ নিয়ে আসছে। যে এক লোক আইসা বলল যে মাননীয় হুজুর, যে আমার 99টি দুম্বা আছে, আমার ভাইয়ের আছে একটি দুম্বা, সেই বলে যে তা আমার দুম্বাটি তাকে দিয়ে দিতে, তাইলে 100 পূর্ণ করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সহিহ বুখারীর তাফসীর অনুযায়ী 99টি বেড়া, দুম্বা বা বেড়া সমান সমান 99টি স্ত্রী। সহিহ বুখারীর তাফসীরে কিন্তু এটা বলা আছে। এটি একটি রূপক উপমা এবং সেখানে উল্লেখ রয়েছে, এবং হাদিসটি বর্ণনা করেছে আপনার। তাইলে এখানে দেখেন কি মানে জঘন্য ব্যাপার। সেখানে একটা সালিশ নিয়ে আসলো, সেটা হচ্ছে যে ভেড়ার সালিশ, দুম্বার সালিশ, আর এখানে ভেড়া আর দুম্বার জায়গায় বসাই দিল নারী। কয় যে দাউদের 99টা নারী স্ত্রী তার ছিল,
আরেকটি সে পেতে চায়। এটা একটা উদাহরণ হিসেবে এই আয়াতটি আসছে। একটি জঘন্য বিষয় না? সেখানে তো পরিষ্কার বলা আছে যে সেটা কি ছিল, ঘটনা কি ছিল। তো দেখেন, এই হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয় না, নোংরামি শিক্ষা দেয়। এখন আরেকটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন যে সুলাইমান ইবনে দাউদের, মানে দাউদের পুত্র সুলাইমান, তিনি বললেন, এটা একটু আর একটু হাদিসটি পড়তেও ভালো লাগছে না, তারপর না পড়তে হবে নাই। এখন আজ রাতে আমি আমার 70 জন স্ত্রীর নিকট গমন করব। মানে এই রাত্রে তিনি একটা প্রতিজ্ঞা করলেন যে 70 জনের কাছে যাবে এবং প্রত্যেকে একজন করে সন্তান দান করবে। হ্যাঁ, এরা প্রত্যেকে যুদ্ধকারী সন্তান হিসেবে পরিচিতি লাভ করবে। মানে এক রাত্রে 70 জন লোকের, নারীর কাছে, বউয়ের কাছে সে যাবে, সুলাইমান দাউদের পুত্র, এবং সেই রাত্রে সে 70 জনকে গর্ভবতী করবে এবং 70 জনের পেট থেকে 70 জন সন্তান লাভ করবে। আর এরা সব হবে আপনার সৈনিক, যুদ্ধের সৈনিক। কি ভয়ঙ্কর কথাবার্তা বলেন, কি সম্ভব? 70 জন নারী একসাথে একই দিনে তিনি আহ সন্তান জন্ম লাভ করবেন, সে সক্ষমতা কি অর্জন করে? আর 70 জন নারীর সাথে একই রাত্রে এটা কিভাবে সম্ভব? আপনি টাইমিংটা একটু মিলিয়ে দেখেন না, এটা কি কখনো অ্যাডজাস্ট করে? এটা কি সম্ভবপর হয় কখনো? এটা হাদিস। এইসব হাদিসও নবী রাসূলদের নামে কিন্তু তারা কাউকে ছাড়ে নাই, আসলে কোনো নবী রাসূলকে ছাড়ে নাই। সবাই পিছনে মোটামুটি এটা লাল দাগ ট্যাপ তারা মেরে দিয়েছে। এখন প্রত্যেকে তাইলে সেই ইনশাআল্লাহ বলে নেই, সেজন্য কোনো নারী গর্ভবতী হয়নি। একজন নারী নাকি গর্ভবতী হয়েছে, তাও সে ছিল অপূর্ণ। এই হাদিসটি এসেছে আপনার সহিহ বুখারী কিতাবুল আইমান ওয়ান নজুর, হাদিস নং 6639। হ্যাঁ, আর এই হাদিসের আরো অন্যান্য নম্বর আছে 34, 24 এবং 52, 42। তাহলে আমরা যে এই আলোচনা থেকে আমরা কি পেলাম, যে নারীরা হচ্ছে কি, নারীরা হচ্ছে বাজারের পশু, যেমন ইচ্ছে তেমন। আপনি চাইছেন আপনি বিয়ে করবেন, সেই নবী রাসূলরা চাইলে 190, 99 কি যা মন চায় তাই বিয়ে করবে, যা ইচ্ছা তাই করতে পারবে। রাসূলের নামও এরকম অনেক ধরনের আপনার অপবাদ দেওয়া আছে, বিভিন্ন টাইপের অপবাদ। হ্যাঁ, বহুত কিচ্ছা কাহিনী আপনার এই দাসী দাসী লই টানাটানি রাসূলের, এরপরে খেজুর বাগানেরও একটা কিচ্ছা কাহিনী, এগুলো কিন্তু হাদিসে আছে, এসব কিচ্ছা কাহিনী। তাইলে হাদিস আমাদেরকে কি নোংরামি শিক্ষা দেয় না? অথচ আল্লাহ পরিষ্কার ভাবে বললেন, তোমরা এর ধারে কাছে যেও না যদি তোমরা ইনসাফ না করতে পারো। আর যদি তোমরা যাও, তাহলে তোমরা সেই ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক ভাবে ইয়াতিম নারীর মধ্য থেকে তোমরা 2টি, 3টি এবং 4টি তোমরা বিয়ে করে নাও। সেটা তো একটা নারীদেরকে একটা আশ্রয়ের জায়গা তৈরি করে দেওয়া, ভোগের কিন্তু মূল উদ্দেশ্য নয়। তাইলে আমরা এই যে শরিয়া আইন যেটা প্রবর্তিত হয়েছে একাধিক স্ত্রী রাখার ক্ষেত্রে, সেখানে কি আপনার এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে? যদি এই শর্ত, কোরআনের এই শর্ত যদি জুড়ে দেওয়া না হয়, এবং সেখানে যদি অ্যাভারেজ বক্তব্য থাকে যে একাধিক স্ত্রী একই সঙ্গে রাখার, 2টি, 3টি, 4টি, যদি সে আইনটি সেভাবেই প্রণীত হয়, তাইলে শরিয়া আইনের নামে চালিয়ে দেওয়া এই আইনটি কি শরিয়া বিরোধী নয়? আপনারা একটু ভেবে দেখেন। আর এই সমস্ত হাদিস থেকেই এটা, এই আইনগুলো প্রণয়ন করা। 4টি পর্যন্ত নারী আপনার রাখতে পারবে। ওই যে একটা হাদিস বললাম না শুরুর দিকে, যে 10 জন স্ত্রী নিয়ে একজন সাহাবী আসলো, রাসূল বলল যে যা এখান থেকে 4 জন রেখে বাকিদেরকে বিদায় করে দাও। কোথায় বিদায় করবে? কোথায় যাবে তারা? তাদের আশ্রয়ের জায়গাটা কোথায়? তো এই সমস্ত হাদিস আপনার চর্চা কিংবা বিশ্বাস স্থাপনের পূর্বে
এবং আপনারা একটু ভেবে দেখবেন আসলে এর সাথে কোরআনের কোনো সামঞ্জস্যতা আছে কিনা। সবাই ভালো থাকুন।